হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি বানাবো শীতের ভাপা পিঠা। ঘর থেকে আমি আটার চালনটা বের করে নিয়ে আসলাম। আটাগুলো চালতে হবে। জীবনে এই প্রথম একা একা ভাপা পিঠা বানাতে আসছি। কি বড় একটা দুঃসাহস দেখাতে আসছি। আমার চালা মোটামুটি শেষ। এখন এই আটাগুলো আমি আবার ডিব্বার মধ্যে তুলবো। সন্ধ্যা লেগে গেছে। গ্রামের চারদিকে অন্ধকারে ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে। রান্নাঘর থেকে নারকেল বের করে নিয়ে আসলাম। দায়ের সাহায্যে আমি নারকেলটা ছেলার চেষ্টা করতেছি। নারকেল ছেলা শেষ হলো। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে আর আমি বালতি করে কল থেকে পানি নিয়ে আসলাম। এবার একটা মজার কাজ, এবার আমি নারকেলের পানি খাবো। নারকেলের পানি খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। যদিও ডাবের মতো অতটা মিষ্টি না, তারপরেও ভালো লাগে, খারাপ না। প্রথমে আমি দা দিয়ে ফুটা করার চেষ্টা করলাম। পানি কিন্তু বেশি ছিল না, অল্প একটু পানি ছিল। এবার আমি দা দিয়ে বাড়ি দিয়ে নারকেলটাকে দু ফালটা করার চেষ্টা করতেছি। অকর্মার ঢেকি হলে যা হয়, গোল তো হলোই না। এটা কি হলো? এটা হলো একটা কিছু আঁকা বাঁকা গাড়ির চাকা হয়ে গেল। প্রথমে আগে বড়টা নেই বাপু, বড়টা দিয়ে আগে কোরানি শুরু করি। অনেক সময় নারকেল থেকে হাত পিছলে গেলে কিন্তু হাতও কেটে যেতে পারে, খুব সাবধানে কাজ করতে হয় এটা। নারকেল কুটতে কুটতে গানও গাইতে মন চাচ্ছে, কি গান গাই ভাবতেছি তাই। গান আর গাবো না, তবে আমার একটা সুর আছে, সেই সুরটা দিই। লা 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 লা। নারিকেল আঁকা বাঁকা হয়ে ভাঙলে কুড়তে একটু কষ্টই হয়। নারিকেল কোড়া শেষ হলো। এখন হচ্ছে সব থেকে কঠিন কাজ, চালটা পানি দিয়ে মাখানো। কঠিন এজন্যই বললাম, কারণ পরিমাণ মতো পানি না পড়লে এটা কিন্তু ভাপা পিঠা হবে না। আমি এই চালের গুঁড়ার মধ্যে হালকা পরিমাণের চিনি নিব আর একটু নারকেলও নিব, তাহলে খেতে একটু বেশি মজা লাগবে। বাড়ির সবাই কিন্তু ভাবতেছে আমি বানাতে পারবো না, সবাই দূর থেকে চেয়ে চেয়ে দেখতেছে আমি কি করতেছি। সবকিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার কিন্তু আমাকে চেলে নিতে হবে এগুলো। এই আটাগুলো চালার জন্য আমি সরবেশ নিয়েছি। সরবেশের উপর থেকে অনেক সুন্দর হয় আটাগুলো চালতে, অনেক সুন্দর ভাবে নিচে পড়ে যায় আটাগুলো। এই আটাগুলো না চালে নিলে কিন্তু ভাপা পিঠা হবে না। আটাগুলো গুটি গুটি থাকলে আর সিদ্ধ হবে না, আর খেতেও মজা লাগবে না অতটা। আসল কথা হচ্ছে আমাদের ছোট ফাঁসের চালা নাই, সবগুলো ফাঁস হচ্ছে বড় বড়, তো মোটা মোটা দানা পড়বে, এই জন্য আমি সরবেশ দিয়েই করলাম। খুবই সুন্দর, একদম মিহি হয়ে চালের গুঁড়াগুলো নিচে পড়ছে। কেন যে আজকে আমি ভাপা পিঠা বানাইতে আসছিলাম আল্লাহ জানে। সব কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে। এখন মনে হচ্ছে অন্য কোনো রেসিপি বানালে ভালো হতো। বিশ্বাস করেন এখন আমার একটু ভালো লাগতেছে না আর এগুলো বানাতে। আসলে একটা কথা আছে না, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমারও একই দশা। এতদিন শুধু ভাপা পিঠা খেয়ে এসেছে আর দেখে এসেছে বানানো, কিন্তু কখনো করা হয়নি। নিজের চোখে দেখা আর নিজে সেই কাজ করার মধ্যে অনেক পার্থক্য এখন বুঝতেছি এটা করতে এসে। বাপরে বাপ, কি কষ্ট রে ভাই ভাপা পিঠা বানানো। আমি ছোট ছোট মাটির বাটির মধ্যে এই চালের গুঁড়োগুলো তুলে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়া, তারপর একটু নারকেল, তারপর আবার চালের গুঁড়া, তারপর আবার নারকেল দিচ্ছি। এদিকে চুলায় পানি গরম হতে থাক। এই ফাঁকে আমি সবগুলো বাটি সুন্দর করে চালের গুঁড়াতে ভরাট করে নিচ্ছি। আমার কিন্তু পানি গরম হয়ে গেছে। তার মধ্যে আমাদের ভাপা পিঠা বানানোর পাতিলটা ভেঙে গেছে। আমি একটা শীষের পাতিল দিছি এবং সেখানে পানি গরম দিছি। আর আমাদের রাইস কুকারের একটা ছাকনা ছিল, ওটাই ওই পাতিলের উপর দিয়ে দিছি। আল্লাহ মাবুদ জানে আজকে ভাপা পিঠার কপালে কি আছে। এদিকে ওই তিনটা হতে থাক আর আমি আর বাটিগুলো ভরাট করতেছি। আসলে ভাপগুলো সব বের হয়ে যাচ্ছে, এই জন্য হতে সময় লাগতেছে। এখনো একটা পিঠাও হয়নি। অনেকক্ষণ পর একটা নামিয়ে দেখলাম এটার মধ্যে কাঁচা কাঁচা ভাপ আছে। তারপর আবারও উঠিয়ে দিলাম ভাপে। আমি শিনটা দিয়ে ভেতরে একটু ফুটা ফুটা করে দিলাম, যাতে এর ভেতরে ভাপ গিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়। একটা নামিয়ে দেখতেছি কি হয়েছে। কি একটা অবস্থা, বাটিতে তাপ লেগে বাটির রংগুলো দিয়ে কাপড় একদম রঙিন হয়ে গেছে। পরেও না পড়তেও চাচ্ছে না বাটির মধ্যে থেকে। অবশেষে সাকসেসফুলি একটা কিন্তু পিঠা হয়েছে। আর বেশিক্ষণ বসে থাকার মতো ধৈর্য সহ্য আমার নাই, একদমই ভালো লাগতেছে না। ভাবলাম আর ছোট ছোট করে না বানিয়ে একটা ভাপা পিঠা বানাবো। তাই আমি সবগুলো চালের গুঁড়া একটা স্টিলের প্লেটের উপর রাখছি। এত ঝামেলা কে করে? পিঠা তো পিঠাই, বড় হোক আর ছোট হোক, পিঠা হলেই হলো আর স্বাদ হলেই হলো। এখন আমি স্টিলের প্লেটটা নামিয়ে দেখবো কি হয়েছে, এটার কি অবস্থা হলো, আদৌ সিদ্ধ হয়েছে কি না, নাকি কাঁচা কাঁচাই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়াও অসাধারণ হয়েছে। জীবনে প্রথম ভাপা পিঠা বানালাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। খুব একটা খারাপ কিন্তু হয়নি দেখতে। বড় ভাপা পিঠাটা ভেঙে দেখলাম ভিতরে কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে। এটারও আমি একটু ভয়েই ছিলাম, বড়টা মনে হয় সিদ্ধ হয়নি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এবার ছোটটা ভেঙে খেয়ে দেখি কি অবস্থা, কেমন স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখতে যেমনই লাগুক না কেন, স্বাদের কিন্তু কোনো কমতি ছিল না। অনেক রাত হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।